আস্ত পাঙ্গাস মাছ ব্লেন্ডার জারে ঢুকিয়ে দিন। এরপর দেখুন কি ঘটে। পুরো রোজার মাস বাজার করতে হবে না, সারা রোজার মাস পায়ের উপর পা তুলে ঘরে বসে খেতে পারবেন। ভাবছেন শুধুমাত্র একটা পাঙ্গাস মাছ ব্লেন্ডার জারে ঢুকিয়ে দিলে কিভাবে এতগুলো টাকা বেঁচে যাবে, সারা রোজার মাসে কোনো বাজারই করতে হবে না? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। পুরো রমজান মাস জুড়ে একটা মাছ দিয়ে কাটিয়ে দেওয়ার এই অভিনব টেকনিক দেখলে আপনার চোখও আমার মতন কপালে উঠে যাবে। টেকনিকটা শেখার জন্য প্রথমে আমাদের বাজার থেকে একটা আস্ত পাঙ্গাস মাছ কিনে আনতে হবে। অবশ্যই আস্ত কিনতে হবে, তা না হলে কত বড় বিপদ ঘটে যেতে পারে তা এখনই দেখিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ চুন নিয়ে পাঙ্গাস মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি চামচটা দিয়ে খুব মাসাজ করে ভালোভাবে পাঙ্গাস মাছের গায়ে লাগিয়ে থালা বাসন মাজার যে জালি আছে সেই জালি দিয়ে ঘষতে থাকতে হবে। টুকরো করা পাঙ্গাস মাছ কিনতে যাবেন না, ভালোভাবে টাকা জমিয়ে একটি আস্ত পাঙ্গাস মাছই কিনুন। এটা দিয়ে ভালোভাবে মাছতে মাছতে দেখতে পারবেন কিভাবে কালো কুচকুচে স্যাঁতসেঁতে ময়লাগুলো উঠতে থাকবে। এই ময়লাগুলো কিন্তু বাসায় না এনে পরিষ্কার করলে বাজারের দোকানদাররা ভুলেও পরিষ্কার করে দিবে না। তাহলে সহ যদি পাঙ্গাস মাছ আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাইয়ে ফেলেন তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা হয়ে যেতে পারে। ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর মাছটাকে সাইজ করে নিতে হবে। আমি 4 ভাগে কেটে নিয়েছি, মাছটাকে কাটা থেকে আলাদা করে